হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো আমার কাছে আছে দুটো এক্সেল, একটা হলো তোমার ব্যাবেল এক্সেল, একটা হলো কানাডার এক্সেল। তো এই দুটোকে নিয়ে আজকে কথা বলবো, আর কেমনভাবে কীভাবে মানে এক্সেল মেনটেন করতে হয়, ঠিক আছে, 4WD গাড়ির। তো আপনাদের সেটাই দেখাবো। বলতে বেশি কিছু নয়, টুকিটাকি জিনিস। আমাকে কমেন্ট করে আপনারা অনেকে বলেছিলেন যে কীভাবে মানে এক্সেল ক্লিন করা ভিডিওটা দেখান, ঠিক আছে, বা যে যাবতীয় যেসব জিনিসগুলো লাগে 4WD এক্সেলে, তো সেইগুলোই কিছু কিছু আপনাদের দেখাবো, আপনাদের জানা হবে। তো ঠিক আছে, এটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকেও রিকোয়েস্ট করেছো বানানোর জন্য। তো বেশি কথা বলবো না, তো ভিডিওর দিকে এগোনো যাক। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আরও কিছু কথা বাকি ছিল বলে দিই। সেটা হলো যে ক্রস এক্সেল, ঠিক আছে, আর তোমার ওই কাদাতে চলায় যে এক্সেলগুলো, মানে যেগুলো সিল প্যাক এক্সেল বলে, সেই এক্সেলের কী কাজ বা ক্রস এক্সেলের কী কাজ, সেগুলোও তোমাদেরকে বলবো, ঠিক আছে। সবই দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই আপনারা দেখুন যে এক্সেলটা, ওটা হলো কারারো এক্সেল, ঠিক আছে, কারারো ড্রাইভ টেক এক্সেল। তো তারপরে দেখুন, দেখতে পাচ্ছেন এটা হলো কোটাল এক্সেল, ঠিক আছে, কোটাল এক্সেল। দেখুন এর সামনে পাওয়ার স্টিয়ারিং আছে, ডবল কিট পাওয়ার স্টিয়ারিং আছে সামনে, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন দানা এক্সেল, যেটা জন ডিয়ারের সাথে আসে, ঠিক আছে। তারপরে পাওয়ার ট্রাকের সাথে আসে, ফার্ম ট্রাকের সাথে আসে, এই দানা এক্সেল, ঠিক আছে এটা। তারপরে দেখুন ব্যাবেল এক্সেল, এটা হচ্ছে ব্যাবেল এক্সেল, ঠিক আছে, এটা স্বরাজের সাথে আসে, মহেন্দ্রার সাথে আসে, ঠিক আছে। তো সবার শেষে আছে ক্রস এক্সেল বা প্ল্যানেটারি এক্সেল বলতে পারেন, ঠিক আছে, এটাকে বলে ক্রস এক্সেল, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমার কাছে দু ধরনের এক্সেল আছে, ঠিক আছে, ব্যাবেল এক্সেল ও কারারোর এক্সেল, ঠিক আছে। কি কি করতে হবে কি না করতে হবে দুটো এক্সেলেরই, ঠিক আছে, দেখে নাও কোথায় কি করতে হবে। তো এটা হলো টাই রড, ঠিক আছে, যেটা চাকা দুটোকে আপনার মানে এক করে রাখে, ঠিক আছে, টাই রড বলে এটাকে। আর এই যে দেখতে পাচ্ছেন টাই রডের এই গুলি, এগুলো গ্রিস করবেন, ঠিক আছে, অবশ্যই গ্রিস করবেন সিজনের আগে বা সিজন উঠে যাওয়ার পরে। আর এই এক্সেলের এইখানটাতেও গ্রিস করবেন, যেখানটা মুভ করে এদিক ওদিক, ঠিক আছে, এখানটাও গ্রিস করবেন। আমারও করা আছে, দেখতেই পাচ্ছেন সব জায়গাতে। মোট কথা তোমরা এই দু জায়গাতেই গ্রিসটা করবে, ঠিক আছে, দুদিকেই। এই দিকেও দেখতে পাচ্ছ গ্রিসের পয়েন্ট করা আছে, সেম টাই রডে বা ওই এক্সেলে। তো এই দুদিকেই গ্রিস করবে, ঠিক আছে, সিজন ওঠার পর আর সিজন শেষ হওয়ার পর। আর এই ব্যাবেল এক্সেলে কিন্তু সিঙ্গেল পাওয়ার স্টিয়ারিং দেওয়া আছে, ঠিক আছে, দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং দেওয়া আছে, ঠিক আছে। ব্যাবেল এক্সেলে সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং থাকে, তার কারণে মানে সিঙ্গেল থাকার কারণে এর খরচাটাও কম হয় অনেক। তো দেখতেই পাচ্ছেন এই সাইডে কোনো পাওয়ার স্টিয়ারিংয়ের কোনো সিন নেই, ঠিক আছে, যা আছে একদিকে, এদিকটায় নেই, ঠিক আছে, মানে সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং যাকে বলে। তো ওই গাড়িটা সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং হওয়ার কারণে এর কাটিং অনেক কম, ঠিক আছে, মানে স্টিয়ারিংয়ের চাপটা একটু বেশি, কাটিং একটু কম, ঠিক আছে। যাদের ডুয়েল অ্যাক্টিং আছে তাদের কাটিংটা একটু বেশি, তার কম জায়গার মধ্যে ঘুরে যায় বেশি। তো সেই সবই বলবো আমি ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে আছে কারারোর এক্সেল। তো আপনারা আগের ভিডিওতে দেখলেন যে ব্যাবেল এক্সেল, স্বরাজ গাড়ির যে এক্সেল হয় সেটা কীভাবে মেনটেন করতে হয়। তো এই এক্সেলটার কী ধরনের মানে কীভাবে মেনটেন করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো তার আগে কিছু জিনিস আপনাদের দেখাই। তো এই যে যে গুলিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমার স্বরাজে দেখতে পেরেছেন টাই রড ছিল, এর কিন্তু কোনো টাই রডের সিস্টেম নেই, যেহেতু এর ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং, ঠিক আছে। তো এই যে যে গুলিগুলো দেখতে পাচ্ছেন, এই গুলিগুলো আপনার দুটো গুলির দাম পড়বে 5,000 টাকা, ঠিক আছে, দুটো গুলির দাম 5,000, মানে এক একটা গুলি 2400 বলছি 2850 টাকা, মানে দুটো গুলির দাম আপনি 5,000 টাকা ধরে রাখুন, মিস্ত্রি চার্জ নিয়ে 5,200-300 টাকা পড়ে যায়, ঠিক আছে। তো এর বিশেষত্বটা কি সেটা বলে দিচ্ছি। এই যেহেতু ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং, ঠিক আছে, তার কারণে এর মানে কাটিংটাও বেশি, ঠিক আছে, এ কাটে বেশি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, গোটা এক্সেলটাকে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা হচ্ছে মানে এইখান থেকে এতটা হচ্ছে পুরো মানে একটা স্ট্রেট, ঠিক আছে, পুরো স্ট্রেট, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে এইটুকু হচ্ছে কাটা, ঠিক আছে, এইটুকু হচ্ছে কাটা, এখান থেকে জয়েন্ট আছে, তো এখান থেকে জয়েন্ট আছে, ঠিক আছে।
তো এখান থেকে কাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কাটা আছে, এখান থেকে কাটা আছে। তো তার কারণে এর মানে রেডিয়াসটা বেশি, ঠিক আছে, মানে কম জায়গার মধ্যে ঘুরে যাবে, কম জায়গার মধ্যে ঘুরে যাবে, ঠিক আছে। যাদের যাদের দেখবেন সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিংয়ে তাদের ঘুরতে অনেক অসুবিধা হয় বা ঘোরাতে গেলে চাপ হয় স্টিয়ারিংয়ে, ঠিক আছে। আর এর যেহেতু ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং, এর চাপটা কম হয়, স্যাট করে ঘুরে যায় কম জায়গার মধ্যে, ঠিক আছে। ছোটো ছোটো জমিতেও চাষ দিতে বেশ সুবিধাজনক হয়, বুঝতে পেরেছেন। আর যাদের সিঙ্গেল অ্যাক্টিং আছে তাদের একটু পাওয়ার স্টিয়ারিংয়ে চাপ হয় সিঙ্গেল হওয়ার কারণে, আর কম জায়গার মধ্যে মোড়ে আর কি, ঠিক আছে। আপনারা জানেন আশা করি। আর দেখতেই পাচ্ছেন এর কোনো টাই রডের সিস্টেম নেই, ঠিক আছে, এর কোনো টাই রড নেই। এর যা হবে মানে ডুয়েল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিংয়ের উপরই চলবে, ঠিক আছে। এর কোনো টাই রডের সিস্টেম নেই, আর এর কোনো গ্রিস করারও পয়েন্ট নেই, ঠিক আছে। যেরকম স্বরাজে দেখতে পারলেন বা জন ডিয়ার হোক, অন্য অন্য গাড়িতে দেখবেন যাদের কোটাল এক্সেল আছে, যাদের দানা এক্সেল আছে, তাদের দেখবেন গ্রিস করার পয়েন্ট আছে স্বরাজের মতন। আর এর কোনো টাই রডের সিস্টেম নেই, ঠিক আছে। এ হচ্ছে এই ডুয়েল অ্যাক্টিংয়ের উপরই চলে, ঠিক আছে। এর যদি ডুয়েল অ্যাক্টিংয়ের এই বল কেটে যায় একবার, ভাববেন এই চাকাটার কোনো কাজ না, সামনেও যাবে না, পিছতেও মানে পিছনেও যাবে না, এক পাও এগোবে না, এক পাও পিছবেও না। এই বল লাগাবেন আবার নতুন, তবেই আবার গাড়িটা আপনার সামনে পিছনে হবে, তার আগে হবে না, ঠিক আছে। তো আপনাদের আশা করি আমি বললাম বুঝতে পারলেন, ঠিক আছে। যে ক্রস এক্সেলের কাজটা এবার কি বলে দিচ্ছি। ক্রস এক্সেলের কাজ হচ্ছে এখান থেকে কাটা থাকবে, দেখবেন ক্রস এক্সেলের এখান থেকে কাটা থাকে, এই গোড়ার দিক থেকে এখান থেকে কাটা থাকে, ঠিক আছে। তো ক্রস এক্সেলের কাজ হচ্ছে কি, আপনারা জানেন কি না জানি না, আমি বলে দিচ্ছি তাও। ক্রস এক্সেলের কাজ হচ্ছে ভারী কাজ করার জন্য, ঠিক আছে, ভারী কাজ করার জন্য ক্রস এক্সেল, ঠিক আছে। এখান থেকে কাটা থাকে, দেখবেন এই দু সাইড দিয়ে কাটা থাকে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ক্রস এক্সেল সবসময় বড় গাড়িতে থাকে, 55 এইচপির পর থেকে ক্রস এক্সেল থাকে। 50 এইচপির গাড়িতে খুব কমই দেখা যায় ক্রস এক্সেল। এরকম ব্যাবেল এক্সেল বা এরকম পাডলিং মানে পাডলিং স্পেশাল এক্সেল থাকে, এরকম কাডারো এক্সেল, দানা এক্সেল, ব্যাবেল এক্সেল, কোটাল এক্সেল, এইসব এক্সেল থাকে আপনার মানে কাদাতে চালানোর জন্য। আর বড় এক্সেল যাদের আছে তাদের বলি, আপনারা গাড়ি কিনেছেন ঠিক কথাই, আপনারা হয়তো ভারী কাজেও খাটাবেন গাড়ি, আবার কাদাতে চাষের জন্য খাটাবেন, ধুলোতেও খাটাবেন, তো আপনাদের এক্সেলটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনখান থেকে সেটাও বলছি, এখানে যখন ফাঁকা থাকে, ঠিক আছে, ধুলো কাদা জল এগুলো ঢুকে এখানে অয়েল সিল কেটে যায়, এখান থেকে অয়েল বেরিয়ে যায়, ভাঙচুর হয় এখানটা, ঠিক আছে। কাদা জল ঢুকলেই মানে ভাঙচুর হবে। আর এটা দেখুন কোনো কাদা জল ঢোকার সিস্টেম নেই, কোনো ভাঙচুর হওয়ার সিস্টেম নেই, এখানে কোনো জল ফল কিচ্ছু ঢুকবে না, ঠিক আছে। এটাই হচ্ছে মানে কাদাতে চালানোর জন্য এই এক্সেলটা হচ্ছে পারফেক্ট। আর ওই সব এক্সেলগুলো হচ্ছে সব ভারী কাজের জন্য, ক্রস এক্সেল হচ্ছে ভারী কাজের জন্য তৈরি করা, বড় বড় লোডার ডোজার খাটানোর জন্য ওই সব এক্সেল ঠিক আছে। আবার মানে ওই ভারী কাজের জন্য যদি এইসব এক্সেল আপনি ইউজ করেন, দেখবেন আপনার এইসব এক্সেল ভেঙে যাবে, ঠিক আছে। এই এক্সেলগুলো হচ্ছে খুব সূক্ষ্ম এক্সেল, ঠিক আছে, এইসব এক্সেল ভেঙে যেতে পারে। ওই ভারী কাজের জন্য আপনি ক্রস এক্সেল ইউজ করুন, দেখবেন হেভি হবে, খুব ভালো হবে। আর এইসব এক্সেল হচ্ছে চাষের জন্য ইউজ করুন, দেখবেন খুব ভালো হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আর একটা কথা বলি, যে একটা দাদা আমাকে কমেন্ট করে বলেছেন, দাদা ওয়াশের ভিডিও নিয়ে আসো। তো এর মধ্যেই ওয়াশের ভিডিও থাকছে। আপনাদের প্রথমে বলে দিই যে এই গাড়ি, ঠিক আছে, সিজন তোলার পরে ধরুন আপনার সিজন কমপ্লিট হয়ে গেছে, তারপরে ধরুন আপনি গাড়ি সার্ভিস করে এনেছেন, এইসব জায়গাগুলো দেখবেন কাদার ধরে থাকে। এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের, এইসব জায়গাগুলো এই যে ফাঁকা, এর মধ্যে থেকে এইসব জায়গাগুলো কিন্তু কাদা ঢুকে যায়, ঠিক আছে। কাদা সুতো মুতো অনেক কিছু ঢুকে যায়, সুতোটা তো আর আপনি বের করতে পারবেন না, তো কাদাগুলোকে কী করে বের করবেন, আপনি এক কাজ করবেন, একটা বাটিতে কিছুটা পেট্রোল নেবেন, তো আপনাদেরকে সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর একটা ন্যাকড়া নিয়ে এইখানগুলো পুঁজবেন, ঠিক আছে। তার মাধ্যমে কী হবে, তেলগুলো এই ফাঁকা দিয়ে এই ভিতরে ঢুকবে, অনেক কাদা বা অনেক কিছু মানে আপনার এই জায়গাগুলো ভিতরে কাদা থাকে সেগুলো আর কি ঠিক করে দেবে, ঠিক আছে, মানে বার করে দেবে নোংরাগুলো যা যা থাকবে। তো আপনারা দেখতে পাবেন যে কিভাবে ওয়াশ করছে এই দুটো চাকা আমি, ঠিক আছে। আর একটা কথা বলে দিই যে এরকম একটা দেখবেন এই যে এখানে একটা নাট থাকে কিন্তু, ঠিক আছে, এখানে একটা নাট থাকে, সব গাড়িরই আছে, যাদের যাদের কারার এক্সেল আছে। আর কারার এক্সেল কোন কোন গাড়িতে দেয় আমি সেটাও বলে দিচ্ছি। ম্যাসি গাড়িতে দেয়, সোনালিকাতে দেয়, ঠিক আছে, আইসারে দেয়, আচ্ছা আইসারে দেয়। আর তোমার এখন নতুন নতুন দিচ্ছে, নিউ হল্যান্ডও দিচ্ছে, ঠিক আছে। ওর এক্সেলটা আবার একটু হেভি এক্সেল, ওটা কারারো এক্সেলের হেভি এক্সেল, ঠিক আছে। সবথেকে টপ এক্সেল হচ্ছে নিউ হল্যান্ড গাড়িতে আছে, কারারো এক্সেলের সবথেকে হেভি
এরপরে এগুলো বের করা, ওই এক্সেলটা একটু হেভি এক্সেল, ঠিক আছে। তো এরকম একটা নাট বানিয়ে নেবেন, মানে নাট থাকে আপনাদের, তো এরকম একটা পাইপ বানিয়ে নেবেন, ঠিক আছে। এরকম একটা পাইপ বানিয়ে নেবেন, তাহলে আপনার কী হবে, এয়ার বিদারের কাজটা করবে। আপনাদের মানে 2 বছর আগে যারা গাড়ি কিনেছেন, 20-21 গাড়ি কিনেছেন, তাদের এরকম এয়ার বিদার থাকবে না, কিন্তু এরকম নাট দেওয়া থাকবে, সিঙ্গেল নাট দেওয়া থাকবে। আপনাকে 24 ঘন্টা পর পর বা 2 দিন 4 দিন চালানোর পর এরকম নাটটা খুলতে হবে, তার ফলে কী হয়, গ্যাসটা বেরোয়। তো অত সময় চাষির কাছে এখন নেই, মানে মানে গাড়িওয়ালাদের কাছে এখন অত টাইম নেই, যে কাজের যা চাপ থাকে সিজনে, এই নাট খোলার টাইম তাদের নেই, বা তারা ভুলে যায়। আমরাও ভুলে গেছিলাম বলে এখান থেকে আমাদের অয়েল বেরোতো, ঠিক আছে। তো আপনারা এরকম একটা করে নেবেন। এটাও নাট ছিল, দেখে বুঝতে পারছেন, এটাকে ঝালা হয়েছে, ঠিক আছে। এটাকে ঝালা হয়েছে, ঝেলে ভিতর দিয়ে ফুটো করে এখান থেকে পাইপটা বসিয়ে আর কি এরকম করা যায়। নিচে আছে গেজ কাঠিটা, কতটা কি অয়েল আছে কি না আছে সবই বোঝা যায়, দেখা যায় বের করলেই। তো এখান থেকে সবসময় গ্যাসটা বেরিয়ে যায়। তো এবার দেখতে থাকুন কীভাবে তেলটা আমি বের করছি কি না করছি। তো এইখান দিয়ে আমি তেলটা বার করব, তেল বার করে আমি আর কি এগুলো সব পরিষ্কার করব, সেটা আপনারা দেখবেন। তো দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। বের করে নেবেন এরমভাবে পারলে, আর যদি আপনার এক্সট্রা বাড়িতে আনা থাকে তো সেখান থেকে একটু নিয়ে নেবেন আর কি, ঠিক আছে। তো নিয়ে আপনি একটা এরকম ছোটো পাত্রে নিয়ে, ঠিক আছে, একটা ছোটোখাটো ন্যাকড়ার মাধ্যমে চাকায় দেবেন। তো দেখতে থাকুন কীভাবে দিচ্ছি আমি না দিচ্ছি সবই তো আপনারা এরকম একটা বাটিতে নেবেন তেল, ঠিক আছে। দেখতেই পারলেন তেলটা বের করলাম। তো তেল নিয়ে মানে পেট্রোল নিয়ে এইসব জায়গায় দেবেন এরকম। তাহলে কি হবে, মানে কাছে নিয়ে আসো একটু। তাহলে কী হবে, এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক ধুলো কাদা, ঠিক আছে, অনেক কিছু ঢুকে যায় এই ভিতরটায়। তো এইখানটাতে যে কাদাটা ঢোকে এই তেলটা দেওয়ার সময়, দেওয়ার পরে, ঠিক আছে, এই ভিতরে ধুলো কাদা যেগুলো আছে সব আর কি নেমে যায়, ঠিক আছে, মানে বেরিয়ে যায়। তাতে কি আপনার অয়েল সিলের অনেকটা উপকার হয়, মানে ভালো হয়, অয়েল সিল থেকে ঘামে না। এক ভাই কমেন্ট করে বলেছে আমাকে কীভাবে মানে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। যেমন এটা পরিষ্কার করলেন, ওই সাইডটাও দেখাচ্ছি দেখুন। তো আপনারা দেখতে পেলেন এটাতে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে এটাতেও দিয়ে দেবেন ভিতরে, ঠিক আছে। তেল যাচ্ছে, ঠিক আছে, আপনারা মনে করবেন হয়তো তেল যাচ্ছে না, এরকম একটা পাত্রতে তেল নেবেন, নিয়ে ন্যাকড়ার মাধ্যমে এরকম দিয়ে দেবেন গামাখা করে। তাহলে ভিতরে তেলটা গেলে কী হবে, সব নোংরা আর কি ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখতেই পেলেন, কেমনভাবে কি করলাম কি না করলাম। তো সেই প্রসেসগুলো আপনারা করবেন, আর যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন, কোন এক্সেলে কী ধরনের কি হয়, ঠিক আছে। যাদের এরকম সিল প্যাক এক্সেল আছে, ঠিক আছে, জন ডিয়ারে থাকুক, মেসিতে থাকুক, যাতেই থাকুক না কেন, ক্রস এক্সেলের কথা বলছি না আমি, সিল প্যাক এই ধরনের এক্সেলের কথা বলছি। যেমন ধরুন কারারোর এক্সেল, কোটাল এক্সেল, দানা এক্সেল, ব্যাবেল এক্সেল, এইসব জিনিস মানে এইসব এক্সেলগুলো আপনি ইয়েতে লাগাবেন, চাষের ক্ষেত্রে লাগাবেন, তাহলে দেখবেন আপনার ভাঙচুর কম হবে, ক্ষয়ক্ষতি কম হবে গাড়ির, ঠিক আছে। আর যদি আপনি ক্রস এক্সেল দিয়ে চালান আপনার ক্ষয়ক্ষতিটা বেশি হবে, ভাঙচুর বেশি হবে। এটাই বলার ছিল, আর কিছুই নয়। আর কেমনভাবে কি পরিষ্কার করলাম সেটাও দেখতে পারলেন আপনারা, সেইভাবেই পরিষ্কার করবেন আপনারা। আর ওরকম একটা মানে পাইপ বানিয়ে নেবেন পারলে। আশা করি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম আমি, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারোর কোনো যদি মনে শঙ্কা থাকে সেটাও আমাকে জানাবেন, যদি ভিডিওটা ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্ট করে বলবেন, ঠিক আছে। তো বেশি কিছু বলবো না আর। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর কার কী ধরনের ভিডিও লাগবে বলবেন, তাড়াতাড়ি তো দিতে পারবো না, কিন্তু ধীরে ধীরে সব ভিডিও ছাড়বো, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।